এই চলে আসছি ময়ূর ঘাট ফাইনালি। তো অনেক দিন পরে আজকে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য হচ্ছে মিনি কক্সবাজার ময়ূর ঘাটের উদ্দেশ্যে বের হইলাম। আমি আসলে কখনো যাই নাই, ফার্স্ট টাইম। আজকে শনিবার, হঠাৎ করে মনে হলো যে একটু ঘুরে আসি, তাই বের হয়ে পড়লাম আর কি। শনিবার হওয়াতে রাস্তাঘাট একটু ফাঁকা আছে। আমি আমার বাসা তো বাড্ডা থেকে রওনা দিলাম, দেখি কি অবস্থা। আর হচ্ছে ময়ূর ঘাটের রাস্তাঘাটগুলো একটু পেঁচানো গেছানো, চিনবো কি না পুরোপুরি জানি না। পুরোপুরি আমার গুগল ম্যাপের সাহায্য নিতে হবে। শুধু এতটুকু জানি যে বসিলা পার হইতে হবে। বসিলাটা পার হই, তারপর আসলে ম্যাপের সাহায্য নিয়ে যেতে হবে, যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি। আর আমি একদম একাই যাচ্ছি, আমার সাথে একদম কেউ নাই। উদ্দেশ্য হচ্ছে নিজেও একটু ময়ূর ঘাটটা দেখবো আর আপনাদেরকে একটু দেখাবো। তো চলেন আগাতে থাকি। আমি এখন চলে আসছি হচ্ছে বসিলা ব্রিজে, মোহাম্মদপুর পার হয়ে বসিলা ব্রিজটা সুন্দরী, ছোটোখাটো একটা ব্রিজ, বুড়িগঙ্গার উপর দিয়ে চলে গেছে। ভালোই লাগে জায়গাটা, আমি দুইবার আসছি এদিক দিয়ে, যদিও পানির গন্ধটা ভালো নয়, জায়গায় খারাপ না। তো এটা পার হওয়ার পরে কোন দিকে যাব সেটা আমি জানি না, গুগল ম্যাপের সাহায্য নিতে হবে। তারপর দেখি একটু করে আগাই, বেশি জোরে চালাবো না, আস্তে আস্তে যাব, যেহেতু রাস্তা চিনি না, পুরোপুরি আননোন রাস্তা আমার জন্য। বসিলা পার হওয়ার পর মনে হলো যে গাড়িটার অবস্থা একটু খারাপ, মানে বৃষ্টি কাদার মধ্যে চালাইছিলাম তো, সেই কারণে একটু জ্যাম লাগতেছিল চাকাগুলারে। ব্রিজ থেকে নেমেই একটা দোকান পেয়ে গেছি, এখানে একটু ওয়াশ করে নিচ্ছে আর কি গাড়িটাকে, সুন্দর করে ফোম ওয়াশ করতেছে। ওয়াশ করায় নিব, আর হচ্ছে একটু হাওয়ার টায়ার প্রেশারটা একটু চেক করে নিতে হবে, তাহলে একটু চালার মজা পাওয়া যাবে আর কি। তো ওয়াশটা শেষ করলাম, শেষ করে আবার রওনা দিলাম ময়ূর ঘাটের উদ্দেশ্যে। একবারে আমার মোবাইলে ম্যাপ ওপেন করে নিছি, ম্যাপ ওপেন করে কানে হেডফোনটা দিয়ে রাখছি। ও আমাকে কানে কানে বলতেছে যে সামনে যা, ডানে যাও, সোজা যাও, সুন্দর করে বলতেছে। যে মাত্র বলে দিল যে তুমি সোজা যাও। যদিও আমার একটা দরকার ছিল ম্যাপ দেখার জন্য, মোবাইল মাউন্ট, যদিও ওটা কেনা হয় নাই, দরকার নাই, হেডফোন দিয়ে শুনতে শুনতে চলে যাবো আর কি। তো বসিলা পার হয়ে গেছি অলরেডি আর কি, আগাতে থাকি এরপর। আমি এখন চলে আসছি হজরতপুর বেইলি সেতু দিয়ে যাব। মা, এখানে জ্যাম কেন? ও ছোট ব্রিজ, এই জন্য মনে হয় জ্যাম না। বেইলি রোডটা আসলে ডেঞ্জারাস। এখানে আমি একজনের ব্লগ দেখছিলাম যে একজন এখানে স্লিপ করছে, খুবই রিস্কি। বেইলি রোড, এই চাকা স্লিপ করে, আসলে স্লিপ করে, তো ডেঞ্জারাস। তো এটাতে খুব সাবধানে যেতে হবে। ওই পাশ দিয়ে নতুন একটা ব্রিজ হচ্ছে আর কি, এরপরে হয়তো বা এই ধরনের রিস্ক থাকবে না, সুন্দরভাবে চলে যাওয়া যাবে। বেইলি রোড পার হয়ে গেল, ও সরি, বেইলি রোড না, বেইলি ব্রিজ, হজরতপুর বেইলি ব্রিজ পার হয়ে গেছি। বাহ, এই রাস্তাটা দেখে মনে হইতেছে যে আমরা আমাদের গ্রামে চলে আসছি। কি সুন্দর, মানে দেখেন গাছপালাগুলা কি সুন্দরভাবে দুই পাশে, সেই লাগতেছে কিন্তু। বাহ, এই পরিবেশটা, প্রাকৃতিক পরিবেশটা কিন্তু দারুণ আসলে।
মানে গাছপালাগুলো এদিক থেকে পুরো হয়ে আছে আর কি, মানে রাস্তার মাঝখানে। এরকম যশোরের রোড, বরিশালের রোডটা কিন্তু এরকম অনেকটা সুন্দর লাগতেছে আসলে, নাইস। ওকে ওকে, বুঝেছি বুঝেছি। বামেই যেতে বলছে আমাকে কানে খালি একটু পর পর খালি প্যাক 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 করতেছে ম্যাপ। কাছে আসলে বলে একটু আগে বলছে বামে যেতে হবে, এখন আবার বলে বামে যা বামে যা, আবার বলে এখন কন্টিনিউ কর, 3 কিলোমিটার এই রোডে কন্টিনিউ করতে বলতেছে। বুঝছি, ঠিক আছে, 3 কিলোমিটার আগে আসবি না কিন্তু এখন, ঠিক আছে? ওকে। তো এখন আসছি কি কলটিয়া রোড না কি যেন বললো আমাকে আমার ম্যাপ সাহেব, ওই রোড দিয়ে যাচ্ছি। বললো যে একদম এক রোডে 5 কিলোমিটার যেতে হবে এই রোডটা দিয়ে। তো এই রোড দিয়ে ভালোই লাগতেছে, একদম গ্রামের আবহাওয়ার মধ্যে চলে আসছি। এতক্ষণ যে বিরক্তটা লাগতেছিল, একে তো গরম রৌদ্র, মানে ঢাকার মধ্যে একটা হিজিবিজি অবস্থা, ওই জায়গাটা থেকে একটু নিস্তার লাগতেছে, মানে একটু গ্রামের একটা পরিবেশ পাওয়া যাচ্ছে আর কি, ভালো লাগতেছে আর কি। এই হচ্ছে গুগল ম্যাপের অবস্থা, মানে সে একটা মোড়, এরকম একটা বাঁক, সে বাঁকের বলতেছে টার্ন লেফট। আমি তো ভাবছি যে বাঁকের এখান দিয়ে মনে হয় ডানে একটা রাস্তা গেছে, সোজা একটা গেছে, বামে একটা গেছে, তখন আবার বামে যেতে বলতেছে, কিন্তু না, আসলে মানে ওই রাস্তা একটাই সোজা, এটাই মজার ব্যাপার। আসলে মাঝে মধ্যে গুগলের উপরে ভরসা করাও মুশকিল। তো এখন আমার বলতেছে এটা দিয়া 1 কিলোমিটার একদম স্ট্রেট যেতে, দেখি যাইতে থাকি, কি আর করবো, না চিনলে যা। ময়ূর ঘাটের কাছাকাছি চলে আসছি। এখান থেকে আমাকে বামে যেতে হবে বাসতলা রোডে। এটা কোন জায়গা, জায়গার নামটা কি 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 কার্তিকপুর। আচ্ছা, কার্তিকপুর থেকে বামে যেতে হবে, গুগল ম্যাপ আমাকে বলতেছে আর কি। কিন্তু এইখানে আসার সাথে সাথেই
একদম আবহাওয়া পরিবর্তন, মেঘ হয়ে গেছে আকাশে। ও যা জোস লাগবে বিচে। বিচ বলতে গরিবের বিচ আর কি, ময়নট ঘাট। একদম পরিবেশটাই শান্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আর আমি একদম গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, খুব সামনেই, বেশি দূর নাই আর কি। তো এই মুহূর্তে এরকম একটা আবহাওয়া আসলেই জোস। বাহ, এরকম আবহাওয়া সবসময় পাওয়া যায় না এইসব রোডে আসলে। বাহ, খুব মজাই লাগতেছে আসলে। এই চলে আসছি ময়নট ঘাট ফাইনালি। অনেক সাধনার পরে এই সেই পদ্মার ময়নট ঘাট। এটা হচ্ছে ঘাট পার। আমি লেফটে যাই। বাহ, সুন্দর পরিবেশটা, সেই রকম। আরো আবহাওয়াটা, রোডটা চলে গেছে, এখন তো আরো জোস লাগতেছে। অবশেষে চলে আসছি পদ্মার পারে। আসছি, ইলিশ মাছ দিয়ে তো ভাত খাইতে হয়, তাই না? এখানে কিছু মেলা আছে, হালকা পাতলা কিছু জিনিস আর কি। আর এখানে বাইকারদের পদ্মা বিলাস নামে একটা রেস্টুরেন্ট, এখানে অনেক বাইকাররাই দাঁড়াইছে। আমি আগে একটু চক্কর দিয়ে আসি। ও, এখানে শোয়ার মতন জায়গা করে দিছে, ভালোই। এখানে যে আরো রেস্টুরেন্ট আছে, ভিতরে বাইক রাখার জায়গা আছে। নাইস ম্যান, নাইস। একটু ঘুরে ফিরে আসি, তারপর এসে বসবো, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করা হয় না, ভাবছি যে একবার পদ্মার পাড়ে এসে ইলিশ দিয়ে ভাত খাবো। পদ্মার পাড়ে আসবো আর ইলিশ মাছ দিয়ে ভাত খাবো না, তা কি হয়? তো এখানে আমি একবার একটা প্যাকেজ নিয়েছিলাম, যেটা প্যাকেজের মধ্যে ছিল হচ্ছে আনলিমিটেড ভাত। আমাকে বড় একটা বোলের মধ্যে ভাত দিয়েছিল, তারপর ডাল, 4 রকম ভর্তা, একটা ভাজা ইলিশ মাছ, আর হচ্ছে কিছু সবজি। টোটাল প্যাকেজটার দাম হচ্ছে 200 টাকা। এখানে আপনি যেই দোকানেই খান এই ধরনের একটা প্যাকেজ 200 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমি পুরো প্যাকেজটা নিয়েছিলাম। ভর্তা সব খাইতেও পারি নাই, ভাতও সব খাইতে পারি নাই, ডালও সব খাইতে পারি নাই। কিন্তু যে ইলিশ মাছটা দিয়েছিল সেটা একটু ছোট ছিল আর কি, একদম চিকন করে কাটা আর কি। যাই হোক, মোটামুটি খেয়ে ফেলছি। খেয়ে দে এবার হচ্ছে একটু বীজটা ঘুরে দেখবো। আকাশে মেঘের গর্জন করতেছে, ঘুরে টুরে দেখে তারপর তাড়াতাড়ি আবার রওনা দিব। যেহেতু একা আসছি, বেশিক্ষণ সময় কাটাবো না এখানে। আকাশের কি গুড় গুড় গর্জন হইতেছে, গুড়ি গুড়ি বৃষ্টি। মনে হইতেছে যে এখনই হয়তো বা মুষলধারে নামবে বৃষ্টিটা। কিন্তু আমি কিছুক্ষণ দাঁড়ায় থাকলাম, দেখলাম যে এরকম গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে, কিন্তু নামবে সামনে হয়তো। ওই দিকটাতে ঘোলা দেখা যাচ্ছে, মনে হয় ওই দিকে অলরেডি নেমে গেছে নদীর ওই পারে। তো ভাবলাম যে যদি বেশিক্ষণ দাঁড়ায় থাকি আবার আমার ফিরতে দেরি হবে, এই জন্যে রওনা দিয়ে দিলাম। দেখি বৃষ্টি যদি জোরে আসে তখন হয়তো এক জায়গায় দাঁড়াবো। তো আজকের এই ময়নট ঘাট ভিজিট আমার এখানেই শেষ। এবার হচ্ছে ঢাকায় ফেরার পালা। ঢাকায় ফিরবো ভালোই তাড়াতাড়ি ঢাকায় ফিরতে পারলে হয়, বৃষ্টিটা আসার আগে। মানে এখন যখন বৃষ্টিটা আসতেছিল তখন মজা লাগতেছিল আসলে। যেই কাঁচা রাস্তা দেখে আসছি সেই কাঁচা রাস্তায় না পড়লে হইল। গুগল বাবা, তুমি আমাকে একদম কাঁচা রাস্তা ছাড়া নিয়ে যাও আমাকে, ওকে? গুগল মামা, তোমার কাছে রিকোয়েস্ট। কিন্তু পরিবেশটা ছাড়া যাইতে ইচ্ছা করতেছে না। যদি আমার বাসায় এরকম কাছাকাছি হইতো, ইস, এই মুহূর্তে যে ফিলটা, কি কালার, মানে অন্যরকম। এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করতেছে না, সেই রকম। তো ময়মুরব্বী ভাই ব্রাদার, দেখলেন তো, মানে আজকের ট্যুরটা আমার অনেক রোমাঞ্চকর ছিল। আসছি, কাছাকাছি আসার পরেই একদম মেঘ, আর যাওয়ার সময় গুড়ি গুড়ি বৃষ্টি।
তো মজা লাগতেছে, এখন তো চালাইতে আরও ভালো লাগতেছে। তো আমি গ্রামের রাস্তা ধরে ঢাকার দিকে আগাইতে থাকি। আর আমার ভিডিওটা ময়নট ঘাটের ভিজিটের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। আমি বৃষ্টি উপভোগ করতে করতে যাই, আর আপনারা বাসায় বসে আমার ভিডিও দেখেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। ওকে, তো আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। আমি এখন প্রকৃতিটাকে অনুভব করবো আর কি, চালাইতে চালাইতে। আজকের মতো ভালো থাকবেন, নয় মুরব্বী ভাই ব্রাদার। আসসালামু আলাইকুম।